ভাবে ছাড়ে 80 কিলোমিটার বেগে, মনে হয় আকাশ বাতাস ঘুরতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়া তোমাদেরকে আমি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছি, অন্য অন্য জাতি থেকে তোমরা একবারে সবল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, বাবা গেল, মাও চলে গেল। এখন আব্দুল মুত্তালিবের বাড়িতে নবীজির ঠিকানা, আব্দুল মুত্তালিবের বাড়িতে আল্লাহর নবী দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। এইদিকে দিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানের একদিন বিচার দিয়েছে আবু তালেবের নিকট, যে আবু তালেব তোমার ভাতিজা আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই কাবা শরীফের সামনে দাঁড়ায় তোমার ভাতিজা আমাদের বিরক্ত করে কালিমার দাওয়াত দেয়। তুমি তো মুরব্বী, তোমার কাছে বিচার দিলাম এখন থেকে যেন আমাদের ডিস্টার্ব না করে, আর যদি করে তারপর থেকে কঠোর জবাব দেওয়া হবে, তোমার ভাতিজাকে তুমি খুঁজাও পাবে না। আবু তালেব ডাকলেন, বাবারে এখন থেকে তুমি আর কাফেরদেরকে তুমি ডাকাডাকি করবে না, দাওয়াত দিবে না। আল্লাহর নবী বলেন, ও চাচা, আল্লাহ পাক যদি কাফেররা যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য এনে দেয়, যে আল্লাহর হাতে আমার জীবন মৃত্যু, সে আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি ওই দাওয়াত থেকে আমি পিছপা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কাঁদতেছে চোখের পানি ছেড়ে। চাচা বলে, বাবা বুঝতে পেরেছি তোমার মনের কথা, তুমি কালিমার দাওয়াত দিতে থাকো, আমি সেই আবু তালেব ওয়াদা দিলাম তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে উপযুক্ত জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এভাবে কালিমার দাওয়াত দিতেছে। আরেকদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন গভীর ধ্যানে মগ্ন আছে হীরা গুহার মধ্যে। সুবহানাল্লাহ করেন। হীরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তার আগে শুনে রাখুন, নবীজির বয়স হলো 25 বছর। কত বছর? 25 বছরের যুবক। আল্লাহর নবী যুবক হয়েছে, ব্যবসার দরকার। এখন যুবকরা ঘোরাফেরা করলে হয় না। শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যুবক যারা হয় ব্যবসা করে, চাকরি করে, করে কি করে না? আমার নবী ব্যবসাকে সুন্নত করেছে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব খাদিজা নামক একজন মহিলা বিজ্ঞপ্তি দিয়েছে, খাদিজার বাড়ি তিনি গেলেন। খাদিজা গো, এই আমার ভাতিজা। খাদিজা জিজ্ঞাসা, আপনারা কোন বংশের লোক? আমরা কুরাইশ বংশের। কুরাইশ বংশের ছেলেরা তো বকরি বেড়া রাখতে পারে না, রাখালগিরি করতে পারে না, রাখালগিরি করলে লজ্জায় পড়তে হয়। আবু তালেব মাথাটা নিচু করে নিয়ে আসতেছে। নবীজি কো, চাচা আমারে আপনি একটু হুকুম দিলে, অনুমতি দিলে আমি কিছু কথা বলবো খাদিজার সাথে। সুবহানাল্লাহ বলে। ডাইকে বলে, খাদিজা গো, তুমি তো বলেছো কুরাইশ বংশের ছেলেরা রাখালগিরি করতে পারে না, কিন্তু আমি পারুম। সুবহানাল্লাহ কোন। নবীজি বলে, আমি পারুম। খাদিজা গো, ঠিক আছে যাও, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। মা খাদিজা বলতেছে, আবু তালেব তুমি তো তোমার ভাতিজাকে চিনো না। গত রাত্রে আমি স্বপ্নে চোখে দেখেছি তোমার ভাতিজার মধ্যে যে আগুন, এই আগুন পৃথিবীর কোন মহিলা দেখে নাই, এই আগুন আমি খাদিজা দেখেছি। আবু তালেব তোমার ভাতিজার সঙ্গে আমি বিয়ে বসতে যাই, প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজার বয়স হলো 40, নবীজির বয়স হলো কত? 25। এমন অবস্থায় আল্লাহর নবী যখন 25 থেকে আস্তে আস্তে নবীজির বয়স হইল 40 বছরে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকে হেরা গুহার মধ্যে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, সেই নবীর খলিফা তিনি হবেন এবং নবীজি হবেন এই দেশের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কারো কাছে না বলে একটা পাত্রীর নিকট বললেন। পাত্রী ইসলাম সম্বন্ধে জ্ঞান ছিল, তওরাত সম্বন্ধে জ্ঞান ছিল। হ্যাঁ পাত্রী, আমি স্বপ্ন দেখেছি। পাত্রী বলতেছে, তোমার বাড়ি কোথায়? যে মক্কা শহরে। তোমার বংশের নাম কি? আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। হ্যাঁ আবু বকর, তোমার এই মক্কা শহরের মধ্যে একজন নবী আসবে, ওই নবীজি বাদশা হবে, প্রেসিডেন্ট হবে, আর ওই নবীর প্রথম খলিফা হবে। তুমি নবী ইন্তেকাল করলে তুমি হবে ওই বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে যখন নবীজি দাওয়াত দিলেন আল্লাহর নবীকে, আবু বকর প্রশ্ন করে, হুজুর আপনি যে নবী, এটার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। নবীদের তো একটা প্রমাণ থাকে, আপনি যে নবী হয়ে আসছেন এটার প্রমাণ কি? আল্লাহর নবী বলে দিলেন ওই স্বপ্নের কথা। তুমি যে সেই সিরিয়া শাম দেশে স্বপ্ন দেখছো, ওইটাই হলো আমার এই স্বপ্নের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন দিন আমাদের মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, আমি একটু কলিমার দাওয়াত আমার পক্ষ থেকে দিব। আল্লাহর নবী বললেন, না, দাওয়াত দেওয়া যাবে না, এখনো সময় হয় নাই। দ্বিতীয় দিন বললেন, হুজুর আপনি হুকুম দেন। নবীজি বললেন না। তৃতীয় দিন বললেন না। চতুর্থ দিন বললেন, ও আবু বকর, দিতে পারো, আমি হুকুম দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী তো বলছে হাদিস শরীফে, আনা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক। নবী হলেন শিক্ষক, সাহাবীরা ছাত্র, আমরাও ছাত্র। ছাত্র পরীক্ষা দিতে চায়, শিক্ষক যদি অনুমতি না দেয় পরীক্ষা দিতে পারবে? আবু বকর ছাত্র, রাসূল শিক্ষক, বারবার পরীক্ষা দিতে চায় আবু বকর। রসুল কো ঠিক আছে তুমি দাও। পরীক্ষার ময়দান হলো সেই মক্কার শহর, মক্কা নগরী। আর পরীক্ষা নেবে কাফেররা, যেখানে বলছে কালিমার দাওয়াত তোমরা গ্রহণ করো, সমস্ত কাফেররা মিল্লা মারছে। সুবহানাল্লাহ বলেন। ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মন মার মেরেছেন, আবু বকর বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকরের বাবা কুহাফা দৌড়ায়া আবু বকরকে দেখার জন্য গেলেন, গিয়া দেখলেন না, এটা তো আমার ছেলে না। আবু বকর সিদ্দিকের বাবা আবু বকরকে চিনতে পারে না, চলে আসলে 2 দিন হয়ে গেল, সংবাদ নাই, বাড়িতে আসে না। মা ডেকে বলল, ও স্বামী, আবু বকরের বাবা গো, আবু বকরের কোনো সন্ধান পেয়েছেন কিনা? বলে না, পাই নাই। শুনলাম রাস্তার মধ্যে একটা ছেলে পড়ে আছে, যুবক। এই যুবকটা নাকি একেবারে বেহুশ হয়ে পড়ে আছে, যান দৌড়ায় দেখা আসেন। না না, দেখে আসছি, এটা আমার ছেলে না। আবু বকরের মা দৌড়ায় গেলেন, যাইয়া বলতেছ, যুবক, কে তোমাকে মেরেছে? এমন ভাবে পড়ে আছো, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা গো, আমার বাবাও আছে, মাও আছে, আমার বাবার নাম হলো কুহাফা, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, তোমাকে কে মেরেছে? কাফেররা মেরেছে। আবু বকর সিদ্দিককে নিয়ে না বাড়িতে নিয়ে আসবে। আবু বকর বলে, না মা, আমার বাড়িতে নিও না গো, আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। এই নবীরে ছাড়া আমাকে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহর নবীর সামনে যখন নিয়ে গেলেন, নবীজি থুতু লাগাই দিতে, সঙ্গে সঙ্গে আবু বকরের সে রূপ ভালো হয়ে গেছে, আবু বকরের অসুস্থতা দূর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত শরীরটার মধ্যে ছিল মুজিজা। সমস্ত শরীরে কি ছিল? প্রতিটা পশমে পশমে মুজিজা, প্রতিটা লালার মধ্যে মুজিজা, থুতুর মধ্যে মুজিজা। সুবহানাল্লাহ করেন। হাদিস শরীফের মধ্যে আছে, একজন সাহাবী আয়েশা, হুজুর, আগামী শুক্রবার আমার মেয়ের বিবাহ, আপনি তো বলছেন আতর ব্যবহার করা সুন্নত, তা আতর ব্যবহার আমি কেমনে করব? ও দয়ার নবী, মায়ার নবী, আমার বাড়িতে তো আতর নাই। আল্লাহর নবী বলে, তুমি একটা খালি শিশি নিয়ে আসো। শিশিটার মধ্যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে পুরা শিশিটা গ্রান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, পুরা 1 সপ্তাহ পর্যন্ত বিবাহের অনুষ্ঠানে এটা ব্যবহার করেছি, আরো 40 দিন পর্যন্ত এটার থেকে গ্রান বের হইতে মেশক আম্বরের চাইতে। এমনি ভাবে আল্লাহর নবীর লালার মধ্যে ছিল মুজিজা। আল্লাহর নবী একদিন শেরে খুদা আলীকে ডেকে বলে, আলী, এখন তুমি রেডি হও, জিহাদের ময়দানে যেতে হবে। আলী ডেকে বলে, মায়ার নবী, মায়ার নবী গো, কিভাবে আমি জিহাদের মধ্যে যাব? আমার মাথাটা ঘুরাই, চক্ষু ব্যথা করে। আল্লাহর নবী কো, আগে তুমি কেন বলো না তোমার মাথা ব্যথা করে, চক্ষু ঘুরাই, তুমি আমার সামনে আসো। সারি যখন আসছে, আল্লাহর নবী একটু লালা বাইর করে চোখের মধ্যে লাগাইয়া দিছে। আলীর সঙ্গে সঙ্গে শরীর ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহর নবীর একবার ছোট্ট সময় নবীজির চক্ষু উঠছে, এমন সময় নবীজির দাদা নিয়ে গেলেন একটা পাত্রীর নিকট। পাত্রী বলল, সম্ভব না আমার দ্বারাতে, ওই নবীরে ভালো করতে হলে, চক্ষু ভালো করতে হলে তার লালা তার চোখের মধ্যে দিয়া দেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। নবীজির লালা নবীজির চোখের মধ্যে লাগাইছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ পাক এমন মুজিজা দান করছে। তার আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিন, আমি বলতেছিলাম, সেই হারা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন। বিবি খাদিজাতুল কুবরা খানা নিয়ে যাইতেন, যেটা 2.5-3 কিলোমিটার উপরে। ধরে গন সুবহানাল্লাহ। পাথরের পাহাড়, কিসের পাহাড়? পাথরের পাহাড়। একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন এইভাবে খানা পৌঁছায় দিয়ে আসতেন। এত খেদমত আমার রাসূলের করেছেন। মা আয়েশা সিদ্দিকা একদিন আয়েশার ঘরে থাকার কথা নবীজি
বিছনা বিছায় রাখছে, নবীজি নাই, কোথায় যেন চলে গেলেন। মা আয়েশা অন্য বিবিদের ঘরে গিয়া ঢুকলেন যে রাসূল আসছে কিনা, বলে না। তোমার ঘরে আসছেনি, বলে না আমার ঘরে আসে নাই। সমস্ত স্ত্রীদের ঘরে ঘুইরা কোথাও পাইলেন না নবীজিকে। গিয়া দেখলেন মসজিদে নবীর পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী মুনাজাত দিতেছে, মাবুদ, আমি আমার দলবল সহ সাহাবী সহ মক্কা থেকে মদিনা হিজরত করছি, সবাইকে নিয়ে আসছি। আমার খাদিজা জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইতেছে। ও মাবুদ, আমার খাদিজাকে আমি এখানে রাইখা আসছি, তুমি আল্লাহ ছাড়া আমার খাদিজার আর কেউ নাই। ও মাবুদ, খাদিজাকে তুমি দয়া করে দেখো। স্বামীরা স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীও তো স্বামীরা ভালোবাসতে হবে, কি বলেন ঠিক কিনা? অনেকে আছে আবার একটা লাঠি বানায় রাখে বিবিরে মারার জন্য, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছে স্ত্রীদেরকে মারধর করবে না, এটা আল্লাহর নবীর নিষেধ। কার নিষেধ? নবীর নিষেধ। মা আয়েশা বলতেছে, দয়ার নবী, মায়ার নবী, আপনি একজন বৃদ্ধ মহিলাকে বিবাহ করছেন 25 বছর বয়সে, আর আপনি বৃদ্ধ বয়সে যুবতী মেয়ে বিয়ে করছেন, তারপরও ওই বৃদ্ধ মহিলার কথা বারবার কেন মনে পড়ে? হুজুর ডেকে বলে, আয়েশা রে, আমার খাদিজা কত খেদমত করেছে, আয়েশার ব্যাপারে, খাদিজার ব্যাপারে কোনোদিন আর এরকম কথা বলিও না। ইসলামের দাওয়াত দিতে গিয়ে চতুর্দিক দিয়ে আমার শত্রু, আর শত্রু কোনো মানুষ আমার পক্ষে নাই, সব মানুষ হলো অন্য পক্ষের। আমি একা যখন ছিলাম, মাত্র কয়েকজন লোক, এমন অবস্থায় আমি রাসূল ফিরতে দেরি হইলে, মা আয়েশাকে রাসূল বলতেছে, যখন আমি ফিরতে দেরি হইলে খাদিজা হারকেল লইয়া বাতি লইয়া জংলার পাশে দিয়ে আমার খুঁজে বের হয়ে যাইতো। একদিন আমি আসতে দেরি হইতেছে, খাদিজাতুল কুবরা হারকে নিয়ে নিয়ে ডাকতেছে, ও আল্লাহর রাসূল, এ সাইয়্যিদুল মুরসালিন, এ খাতামুন নবীন, এ রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায়? আমি তো আপনার খুঁজে বের হয়ে আসছি। খাদিজা খুঁজতে খুঁজতে আমাকে পাই না, ও শেষে একটা জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আমি ওই রাস্তা দিয়া এই জায়গার মধ্যে একত্র হইলাম। আমি ডেকে বললাম, ও খাদিজা, রাত্রিবেলা মহিলা মানুষ, তুমি এইভাবে জংলার ভিতরে? বলছে, হুজুর, আপনাকে বাইরে রাখে আমার ঘুম আসে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীর স্ত্রী হয়েছিলেন, মা খাদিজা বলেছিলেন, আপনার স্ত্রী হতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এ ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আয়েশা আর কোনোদিন এরকম কথা বলবে না। খাদিজা এত খেদমত করছে, এটা বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। মা বন্ধুরা সকলে বলেন আমিন। বলতেছিলাম, আল্লাহর নবী বলেছে, আয়েশা রে, মেহমান আসছে, খাওয়াও। খাওয়াইলেন। এমন সময় আল্লাহর নবী ওই মেহমান প্রস্রাব পায়খানা করে বিছনা নষ্ট করে দিছে, আল্লাহর নবী ধুইতে লাগলেন। আয়েশা কোনা, হুজুর আপনি এগুলি ধুইয়েন না, আল্লাহর দরবারে আমারে আসামি বানায়েন না। হুজুর যখন মানে না, এমন সময় আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত বলতেছে, ইয়া আয়েশা লা তাযিরাতু ওয়াযিরাতু বিযরা উখরা। আয়েশা রে, তোমরা কেন মেহমানের নাপাকি পরিষ্কার করবা? মেহমান তো আমার কাছে আসছে, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমরা গড়ে নিতে চাই কি চাই না? আজকের মাহফিলে আসছেন, দুই একটা কথা নিয়ে যান, সব কথা নিতে না পারেন, নিজে পরিষ্কার করলেন। মা আয়েশা দৌড় মেরেছে ফাতেমার নিকট, ফাতেমা, তোমার মা খাদিজা থাকলে আজকে রাসূল এই নাপাকি পরিষ্কার করতে পারতো না। ফাতেমা আয়েশা বলে, মা, ফাতেমা আয়েশা বলে, বাবা, তুমি না বলেছো যখন থেকে আমার মা খাদিজা ইন্তেকাল করেছে আমি তোমার মা, তাহলে মা বেঁচে থাকতে, মেয়ে বেঁচে থাকতে বাবা কেন এগুলি পরিষ্কার করবে? আপনি আমার কাছে দেন। তখন নবীজি বলে, না মা ফাতেমা, এগুলি আমারই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পরিষ্কার করলেন। বিছনার নিচে দেখতেছে বিশাল বড় একটা তলোয়ার বালিশের নিচে। ওই মেহমান আসছিল মারার জন্য। মেহমান 6 কিলো 7 কিলো চলে গেছে। আল্লাহর নবী নবতী প্রায় একটু কদম ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে এক কদমে মেহমানের নাক বরাবর। সুবহানাল্লাহ। এক কদমে মেহমানের নাক বরাবর, ইহুদির নাক বরাবর। আল্লাহর নবী তো, ভাই, তুমি আমার বাড়িতে আসছিলে, তুমি কেন, তোমার ডিসেন্টিস হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তুমি আমারে বলো নাই কেন? আমি তোমার খেদমত করতে পারলাম না। হাসরের ময়দানে তো আল্লাহ পাক আমারে
যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার মতো কোনো দেখি না, ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও। ইহুদি ডেকে বলে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, তাওরাত কিতাবের মধ্যে আমি পড়েছি যিনি আখিরি নবী হবেন, আখিরি জমানার নবী হবেন, মেহমানের নাপাকি তিনি পরিষ্কার করবেন। নিশ্চয়ই তুমি পয়গম্বর, আমি তো তোমার বাড়িতে আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সেই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নবীজি কত কষ্ট করেছে ইসলামের জন্য, মানুষকে দিনের পথে কিভাবে আনছে। কি বলুন, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা কোরআন শরীফের আয়াত, যে কোরআন শরীফ আমি লোহে মাহফুজে রাখছিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এই কোরআন শরীফ। হযরতে ইসরাফিলকে আল্লাহ বলবেন কোথায়? ইসরাফিল বলবে আমি মিকাইলকে দিয়েছি। মিকাইল, ডাকো মিকাইলকে। মিকাইল বলবে আল্লাহ এটা আমি জিব্রাইলকে দিয়ে দিছি। জিব্রাইল বলবে আমি আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দিছি। উনি বলবে এটা আমি দিয়ে দিছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বল সুবহানাল্লাহ। দেখো আমার নবীকে হাসরের ময়দানে, নবীজি বলবেন আল্লাহ আমার একটু সময় দেন, আমি আদম নবীর কাছে যাই। বাবা আদম, আপনি তো হাসরের ময়দানের দেখাশোনা করতেছেন, আর আমি হইলাম অডিটর, উম্মতের অডিটর। আপনি দয়া করি একটু উম্মতের গুনাহ নিয়ে যান। আদম নবী বললেন আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ায় চলে আসবে, আল্লাহ এই যে কোরআন আমার মধ্যে ছিল এটা আমার উম্মতের আমি ভাগ করে দিয়ে দিছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আপনার উম্মতদেরকে ডাকেন, উম্মতরা আসতে পারবে না। উম্মতরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে থাইকা একেবারে দুর্বল হয়ে গেছে, মাটির মানুষ মাটির সঙ্গে মিশে গেছে। এরা তো এখন সব একেবারে অচল, দুর্বল। এরা আসার দরকার নাই। যা যারা করার কথা বলার, কোরআন কোন জায়গায় রাখছি না রাখছি আপনি আমার সাথে বলেন, সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কোরআন ফেরত দাও, আমার আমানত। আল্লাহ নবী বলবেন ও মাবুদ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। এরা ফেরত দিতে পারবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদবে। আশরাফ আলী থানভী সাহেব লিখতেছে কিতাবের মধ্যে, হাসরের ময়দানে একটা লোককে হাতে পায়ের মধ্যে বিড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিবে। আল্লাহ বলবে যদি একটা নেক আনতে পারো তোমার জান্নাত দিব। কয়টা নেক? একটা নেক আনতে পারলে জান্নাত দিবে আল্লাহ পাক। যার কাছে যাবে সেই নিরাশ করে দিবে। হঠাৎ করে একটা পাগল পাবে, পাগল তুমি আমাকে নেক দিয়ে সাহায্য করো। পাগলকে আছে আমার একটা, তোমার একটা ওই দিলাম। একটা নিয়ে তো আর জান্নাতে যাওয়া সম্ভব না, তোমারে দিয়ে দিলাম। আল্লাহ আনছি কোথায় থেকে? পাগলের থেকে। পাগল থেকে আনছো। এত বড় দয়াবান হয়ে গেল পাগল হাসরের ময়দানে। আমার থেকে বড় হইতে চায় নাকি? যাও, পাগলকে আমি মাফ করলাম, ওই মজ্জুম পাগলাকে আমি মাফ করে দিলাম, তোমাকেও মাফ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবেন মাবুদ আমার উম্মতের জন্য উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। আমার হাসান হুসাইন কোনদিন পেট ভরে খায় না, আমার ফাতেমার চুলার মধ্যে কোনদিন আগুন ধরে নাই। মাবুদ আর সমস্ত কিছুর বিনিময়ে আমার উম্মতকে মাফ করো। আল্লাহ বলবে আর কানবেন না, মাথা উঠান, আপনার উম্মতরে বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাতের মধ্যে রাসূল মাথা রেখে আরাম করতেছে, বিশ্রাম নিতে। মধ্যে আমি আয়েশা গেছি, মা আয়েশা দেখতেছি আল্লাহর নবীর কয়েকটা দাড়ি পেকে গেছে। হুজুর আপনি বলেছেন যাদের চুল পেকে যায়, যাদের বয়স হয়ে যায়, চুল পেকে গেলে মনে করতে হবে আপনিই তো বলেছেন কবর সিঙ্গেল দিতেছে, কবর ডাকতেছে। ও দয়ার নবী, মায়ার নবী, আমার মনে হয় আপনার খেদমত আমি আর বেশি দিন করতে পারবো না। হুজুর আপনি চলে যাবেন, যেহেতু কয়েকটা পাকনা দাড়ি আমি পেয়েছি। আল্লাহর নবী ডেকে বলে আয়েশা রে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, মানুষ দুনিয়াতে আসছে সকলে চলে যেতে হবে, আমরাও চলে যাব, আপনিও যাবেন। একটা
একটা কথা ভালো করে জিজ্ঞেস করে নিয়ে যেতে চাই, মানুষ দুনিয়াতে থাকতে কষ্ট করুক আর সুখ করুক যাই করুক, সবচেয়ে মানুষের দুঃখের সময় কোনটা আমি জানতে চাই। হুজুর ডেকে বলে, আয়েশা রে, সবচেয়ে দুঃখের সময় হলো মানুষের, আমার উম্মতের মধ্যে যখন রুহটা বের হয়ে যায়, আত্মীয় স্বজনরা বাজারের মধ্যে যায়, বাজার থেকে সাবান নিয়ে আসে, নতুন কাপড় নিয়ে আসে, বড়ই পাতার গরম পানির গোসল দিয়া, যখন যখন ঠান্ডা পানি লাগাই না, গরম পানি দিয়া গোসল দিয়া নতুন কাপড়টা পরাইয়া দেয়, পুরান কাপড়টা খুলতে থাকে। ওই মুরব্বী বলে, ওই ছেলেটা বলে, ওই লোকটা বলতে থাকে, বাবারা রে, আস্তে আস্তে করে কাপড়টা খোলো, কারণ হইল তাড়াতাড়ি করিও না, আর কোনোদিন আমাকে তোমরা দেখতে পাবে না। আয়েশা, ওই সময়টা হলো মানুষের জীবনে সবচেয়ে দুঃখের সময়, যখন আপন মানুষ ছেড়ে বাড়ি থেকে বিদায় হয়ে যেতে চায়। নিজে কত কষ্ট করে বিল্ডিং করলো, নিজে কত কষ্ট করে ব্যবসা জোড়াইলো, নিজে কত কষ্ট করে ছেলে মেয়ে জন্ম দিয়ে লালন পালন করে কত জ্ঞানীগুড়ি বানাইলো, আজকে সেই বাড়ির উঠানে তাকে দেখা যাবে না, আজকে ঘরের বারিন্দায় লাঠি নিয়ে বসে থাকতে দেখা যাবে না, ছায়া স্টলে বসতে দেখবে না কেউ, কোনোদিন কোনো বাচ্চাকে ধমকও দিবে না, আর বিরক্তবোধ করতে হবে না। আয়েশা, এই সময়টা হলো দুঃখের সময়। আরেকটা সময় হলো যখন গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন মসজিদের খাটে করে জানাজার নামাজ দিয়া কান্দে করে নিয়ে যায়, সুবহানাল্লাহ, কান্দে করে যখন নিয়ে যায়, আয়েশা উম্মতের রুহানি হালতে বলতে থাকে, বাবারা আস্তে করে পাও ফেলে দাও, আস্তে করে যাও, কারণ হলো এটা হলো জীবনের শেষ বিদায়, আর কোনোদিন দুনিয়ায় আসবো না। রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে রাসূল বলতেছে, যখন কবরের মধ্যে লাশটারে নামাইয়া দেয়, তখন লাশ বলতে থাকে, ও বাবার, এত সুন্দর একটা জায়গা আমার জন্য করছো, এটা সুন্দর একটা জায়গা, কিন্তু ঘরটা তো শুরু হয়ে গেছে, তোমরা তো মেহমান, তোমাদেরকে বসতে দিব কোথায়? তোমরা তো বসতে পারবে না, এই জায়গাটা আমারই জায়গা হয় না, তোমাদেরকে বসতে দিব কোথায়? এই কথা বলতে বলতে উপরে বাঁশের কাটকি, বাঁশের চাটাই দিয়া কবরটারে যখন অন্ধকার বানায়া দেয়, মুর্দার একটা চিৎকার দেয়, আয়েশা, এই বাবার, পুরান সাবান দিলা না, নতুন সাবান দিয়া গোসল দিয়েছো, পুরান কাপড় দিলা না, নতুন কাপড় বাজার থেকে এনেছো, তোমরা হাইটে আসছো, আমারে কান্দে করে নিয়ে আসছো, তোমরা তো ঠান্ডা পানি দিলা না, আমারে গরম পানি দিয়ে গোসল দিয়েছো। বাবারা, এত আদর যত্ন করে এই জায়গার মধ্যে ফেলে যাইতেছো, আমারে রেখে যাইতেছো, যাইও না বাবা, কান্দাকাটি শুরু করে। আল্লাহর নবী কো, ওই সময় হলো মানুষের দুঃখের সময়, ওই সময় মুর্দার কান্দে, গুরু বাছুর পাশে থাকলে তারা শুনতে পারে, কিন্তু মানুষ এই কান্না শুনতে পারে না। যদি মানুষ শুনতো, দুনিয়াদারি ছেড়ে দিত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার আশেকারা গভীর মনোযোগ দিন। আয়েশাকে রাসূল বলতেছে, আয়েশা রে, ওই কবরটা অমাবস্যার রাত্রে চাইতো 70 গুণ বেশি অন্ধকার হয়ে যায়। ওই কবরের মধ্যে মুর্দার সবচেয়ে বেশি খারাপ অবস্থানে অবস্থান করে, অর্থাৎ আযাবের জন্য সে একটা আতঙ্কিত থাকে। এই সময় যদি সে আল্লাহর নবীর ভালোবাসার উম্মত হয়ে থাকে, আমার রাসূল ওই কবরের মধ্যে দৌড়ে হাজির হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবরে আমাদের রাসূলকে পাইতে চাই কি চাই না? আমরা রাসূলের খাঁটি উম্মত হইতে চাই কি চাই না? তো ভাইয়েরা আমার, মদিনার আশেক ভাইয়েরা, বিশেষ করে